দুইটা হিরো বাংলাদেশের, একজন হলো সালমান শাহ আর হলো শাকিব খান। অনেক ভিড়ের মধ্যে ছিলাম, আমি ফাঁক থেকে সে আমাকে দেখছে, দেখে হাই করেছে এবং খুব উৎফুল্লভাবে হেসে দিয়েছে। এই ছিল তার অভিব্যক্তি। সে এখন বাংলাদেশ ছাপিয়ে ইন্টারন্যাশনাল শিল্পী বলবো, আন্তর্জাতিক মানের শিল্পী সে। এটা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের শিল্পী সমাজের গর্ব। আমি ওনার সেটে গিয়েছি এবং ওখানে শাকিব খানও ছিল, দেখা করছি, শিবা শানু, আমি, সুব্রত। আমি গিয়েছিলাম আমাদের পহেলা বৈশাখ শিল্পী সমিতির দাওয়াত দেওয়ার জন্য। শাকিব খান কাজের মধ্যে ছিল, শুটিং ছিল, শুটিংটা অফ করে আমাদের সাথে শাকিব খানটা আমরা একটা কার্ড দিয়েছি, দাওয়াতপত্র দিয়েছি। আর সবাই এখন তো গ্রুপ ওয়াইজ হয়, একটা গ্রুপ হয়ে গেছে। আমি একেবারে প্রকাশ্যে বলি, চঞ্চলের একটা গ্রুপ ছিল, মোশাররফ করিমের একটা গ্রুপ ছিল, সেখানে অন্য ওই গ্রুপে কেউ ঢুকতে পারে না। সে যে একটা জিনিস আপনারা দেখেন, সে তো ছবি তো অনেকগুলো করে না, সে ঈদ টার্গেট করে ছবি করে এবং এখানে একটা বিপুল বাজেট খরচ হয়। এই যে বিপুল বাজেটে খরচ হওয়ার কারণে সে তো সুপারস্টার আসেই, তারপর এই খরচ একটা শাকিব খানের ছবিতে যে টাকাটা খরচ যায়, সাধারণত অন্য ছবিতে সে টাকা খরচ যায় না। এর কারণে ছবিগুলো তার আরও উপরে উঠছে এবং সে এখন বাংলাদেশ ছাপিয়ে ইন্টারন্যাশনাল শিল্পী বলবো, আন্তর্জাতিক মানের শিল্পী সে। এটা আমাদের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের শিল্পী সমাজের গর্ব। এটা আমরা অনস্বীকার্য, এটা অস্বীকার করার কিছুই নাই। এটা তো দেখেন, শাকিব খানের সিনেমা বা এই ধরনের সিনেমায় সবাই কাজ করতে চায়, কিন্তু একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে আমার সাথে। এখন যারা এই শাকিব খানের ছবিগুলো বানাচ্ছেন, যারা তৈরি করছে, তাদের অনেকেই জানে না যে আমি কোন ধরনের অভিনয় করি। আর সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের পরিচালক, শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান কেউ দেখে না। তাহলে এখানে কে কি করে, কি জানে, এটা তো জানা হয় না। আমরা তো আর জানেন, আমরা তো অনলাইন ভিত্তিক ছবি দেখি, বা যেটুকু দেখি ইউটিউবে দেখি বা ফেসবুকে দেখি। এ দিয়ে তো সত্যিকার শিল্পীর মূল্যায়ন হয় না, শিল্পের মূল্যায়ন হয় না। এই কারণে এই জেনারেশন গ্যাপের জন্য আমরা দূরে আছি। এটা যদি আমার কথা বলি, তো আমি এইরকমভাবে বলবো যে আমি ওই কথাটা বলছি, তাদেরও খেয়াল রাখতে হবে একটা। আর সবাই এখন তো গ্রুপ ওয়াইজ হয়, একটা গ্রুপ হয়ে গেছে। আমি একেবারে প্রকাশ্যে বলি, চঞ্চলের একটা গ্রুপ ছিল, মোশাররফ করিমের একটা গ্রুপ ছিল, সেখানে অন্য ওই গ্রুপে কেউ ঢুকতে পারে না। এইরকম আজকে যাকে পরিচালক, এই যে আজকে একটা ছবির শুটিং চলছে রাজশাহীতে, তাণ্ডব, রায়হান রাফির সাথে আমি ইচ্ছা করেই দেখা করেছি। আমি বলেছি তাকে, আমার ওই জেনারেশন গ্যাপ, যে এইটা হয়তো বা আমি কিন্তু ফেসবুকে সক্রিয় না, আমার ব্যক্তিগত এটা আমি পছন্দ করি না। স্ক্যান্ডেল হয়, এটাই জড়াইতে হয়, ওটাই জড়াইতে হয়। ফেসবুকে থাকার জন্য অরুণা বিশ্বাস বিপদে পড়েছে, শমিকা স্যার বিপদে পড়েছে। তারপর এরা ব্যক্তিগত অভিমতটা প্রকাশ করেছে। এই ব্যক্তিগত অভিমতটা একসময় একজনের বিপরীতে যায়, একজনের পক্ষে যায়। যার বিপরীতে যায় সে তো তেলেবেগে নজরে ওঠে। এই জন্য ফেসবুক ব্যবহার করি না। আচ্ছা, রায়হান রাফির সাথে দেখা করে কি বলেছিলেন তাকে? আমি তাকে রিকোয়েস্ট করেছি যে আপনার ছবিতে আমি কাজ করতে চাই। তো উনি আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন, হ্যাঁ, আপনি আমার ছবিতে কাজ করবেন। তো এই পর্যন্ত আমার কথা হয়েছে, উনি আমাকে যথেষ্ট সম্মান দেখিয়েছে। মানে অনেক ক্ষেত্রে তো আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যায়। তো এই জন্য ওনার ছবির শুটিং ছিল এফডিসিতে। তো আমি তখন আমি ওনার সেটে গিয়েছি এবং ওখানে শাকিব খানও ছিল, দেখা করছি, শিবা শানু, আমি, সুব্রত। আমি গিয়েছিলাম আমাদের পহেলা বৈশাখ শিল্পী সমিতির দাওয়াত দেওয়ার জন্য। ওনার ইউনিটটা ওখানে ছিল, ওনাদের ইউনিটের আমরা সবাইকে দাওয়াত দিয়েছি এবং ওনারা যারা না এসেছে
তাদের জন্য আমরা খাবারও পাঠিয়ে দিয়েছি ওই ইউনিটে। শাকিব খান কাজের মধ্যে ছিল, শুটিং ছিল। শুটিংটা অফ করে আমাদের সাথে শাকিব খানটা আমরা একটা কার্ড দিয়েছি, দাওয়াতপত্র দিয়েছি। তো শাকিব খানের এক্সপ্রেশনটা কি ছিল? না, যদি তার বলেন। দাওয়াতটা আমাদের খুব আন্তরিকতার সাথে সে কার্ডটা গ্রহণ করেছে এবং সে অনেক ভিড়ের মধ্যে ছিলাম, আমি ফাঁক থেকে সে আমাকে দেখছে, দেখে হাই করেছে এবং খুব উৎফুল্লভাবে হেসে দিয়েছে। এই ছিল তার অভিব্যক্তি। তখন আপনার ফিলিংসটা কেমন ছিল? না, আমি তো সাকিবের প্রথম থেকেই দেখি। তো আমি আরেকটা কথা আজকে বলি, আমি একটা ছবি বানিয়েছিলাম। সেই ছবিটার নাম ছিল প্রথম সোনার ময়না পাখি। পরে আমি দৌড় নামে রিলিজ করেছি ছবিটা। আমি আমার কয়েকজন পার্টনার নিয়ে ছবিটা তৈরি করেছিলাম। তো সেই ছবি আমরা হিরোর জন্য শাকিব খানের প্রস্তাব করেছিলাম। তখন তার সে আজিজ সাহেব, ডাইরেক্টর আজিজ সাহেবের সাথে ছিল। তো আজিজ সাহেব না করলো, এটা একটা গ্রাম্য বাংলা ছবি, সে চাইলো রোমান্টিক একটা ছবিতে জানি শাকিব খান প্রথম যায়। আজিজ সাহেব এরকম একটা বক্তব্য ছিল, এটা শাকিব খান জানেও না, কোনো দিন বলেও না, আজকে প্রকাশ করলো আপনাদের সামনে। তখন কি মানে সাকিব খান জানলে হয়তো বা করতো, কিন্তু আজিজ রেজা আপনাকে না করে দিয়েছিল? না, হ্যাঁ, আজিজ সাহেব তখন তার গার্জিয়ান ছিল, তাকে আজিজ সাহেব সাথে সাথে নিয়ে ঘুরতো। আপনারা যারা আগের লোক আছে তারা জানেন, আজিজ সাহেব বিভিন্ন অফিসে তাকে নিয়ে যেত। তখন একটা বড় কোম্পানির একটা ছবি হওয়ার কথা, সেটা সোহানুর রহমান সোহান ডাইরেক্টর, কি একটা ছবির নাম, ওইটাকেই তাকে সোহানের ছবিতে প্রথম আসবে এইরকম একটা ব্যাপার ছিল। সাকিব প্রাথমিক পর্যায়ে আজিজ সাহেবের যথেষ্ট অবদান আছে। তৃতীয় পর্যায়ে আছে সোহানুর রহমান সোহান সাহেবের। তারপর এফআই মানিকও তার জন্য অনেক কষ্ট করেছে। শাকিব খান, আমাদের মধু ভাই ছিল একজন, পুরো নামটা আমি ভুলে গেছি, নাট্যকলার একজন লোক, তার কাছে অনেক দিন শাকিব খান প্রশিক্ষণ নিয়েছে অভিনয়ের জন্য। সেখানে তার যে এই যে প্রচেষ্টা, তার যে লেগে থাকা, আপনি খেয়াল করবেন দুইটা হিরো বাংলাদেশের, একজন হলো সালমান শাহ আর হলো শাকিব খান। সালমান শাহ যে গানগুলো করতো সেগুলো মনে হতো সিকোয়েন্স, গানের মধ্যে অভিনয় করতো। আর আমাদের দেশের আরেকজন শাকিব খান শিল্পী, শাকিব খানও গানের মধ্যে অভিনয় করে, গানগুলোও মনে হয় সিকোয়েন্স। এই জন্য অনেকের গান সিনেমা হলে চললে দর্শকরা প্রস্রাব করতে বের হয় বা অন্য কাজ করতে পারে, সিগারেট খেতে বের হয়, কিন্তু শাকিব খান আর সালমান শাহের গান দেখে কেউ কোনো সময় বের হয় না। ওটা সিকোয়েন্স মন দিয়ে করে। আর শাকিব খান তো এখন তুখোর ড্যান্সার, অভিনয় তো তার এখন বিশ্বব্যাপী তার খ্যাতি অভিনয়ের জন্য।